আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের এই সংকটাপন্ন সময়ে ছাত্রছাত্রীরা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে, এই স্বাধীনতার মুহূর্তে ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনগণ সবাই চাচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক। শুধু দ্রব্যমূল্য না, যে কোনো কিছু, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসবহুল পণ্য পর্যন্ত সব কিছু যেন মানুষের মূল্য তালিকাটা যেন মানুষের নাগালের মধ্যে থাকে। এরই প্রেক্ষাপটে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যে ব্রয়লার মুরগির নির্দেশনা, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি 140 টাকা কেজি বিক্রি করা, খুচরা পর্যায়ে 140 টাকা কেজি বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারা অবশ্যই এটা চিন্তা করে বা বিবেচনা না করেই তারা তাদের সিদ্ধান্তটা জানিয়েছে যে 140 টাকা কেজি। কিন্তু এখানে যে উৎপাদন খরচটা কত হচ্ছে, প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচটা কেমন হচ্ছে আমাদের প্রান্তিক খামারিদের, সেটা আগে যাচাই বাছাই করে তারপরে যায় মূল্য নির্ধারণ করা উচিত ছিল। কেননা মূল্য নির্ধারণটা একটা যুক্তিসঙ্গত মূল্য হতে হবে, কারণ হচ্ছে উৎপাদন খরচটাকে আপনি সামঞ্জস্য রেখে তারপরে মূল্য নির্ধারণ করবেন। এখন আমাদের ব্রয়লার মুরগি প্রতি কেজি উৎপাদন খরচই হয়ে যায় আমাদের 160 টাকা থেকে 165 টাকা পর্যন্ত। সেখানে আপনি যদি 140 টাকা মূল্য নির্ধারণ করেন খুচরা পর্যায়ে, তখন 140 টাকা মূল্য নির্ধারণ করলে আপনাকে অবশ্যই ওই পণ্যের কস্টটাকে কমাতে হবে। এখন আমাদের উৎপাদন খরচটা আপনি কমানোর ব্যবস্থা না করে যদি মূল্যটা নির্ধারণ করে দেন খুচরা পর্যায়ে বিক্রি, তাহলে আমাদের পাইকারি পর্যায়ে আমরা কত করে বিক্রি করব? আমরা খামার পর্যায়ে প্রান্তিক খামারিরা আমরা খামারে কত টাকা করে বিক্রি করতে পারবো? আমরা তো পাইকারি বিক্রি করি, তো আমরা পাইকারি কত বিক্রি করব? যদি খুচরা পর্যায়ে 140 টাকা হয়, আমাদেরকে বিক্রি করতে হবে 120 টাকা থেকে 25 টাকা। তো 120 টাকা থেকে 25 টাকা যদি আমরা বিক্রি করি, আমাদের উৎপাদন খরচ হচ্ছে 160 টাকা। তাহলে প্রান্তিক খামারিরা কি লস করে সাধারণ জনগণ বা ভোক্তাদেরকে ব্রয়লার মুরগি খাওয়াবে? কয়দিন খাওয়াবে? তো আশা করি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই পর্যায়ে আছেন তারা অবশ্যই এই বিষয়টুকু খেয়াল রাখবেন যে আগে উৎপাদন খরচটা আমাদের কমাতে হবে। যেহেতু এটা উৎপাদনমুখী একটা পণ্য বা উৎপাদনমুখী একটা হচ্ছে আমাদের আমিষের যোগান দেয় এই হচ্ছে ব্রয়লার মুরগিটা, তো আগে আমাদের উৎপাদন খরচটা কমাতে হবে। উৎপাদন খরচ কমানোর জন্য আমাদেরকে এই যে যারা কর্পোরেট লেভেল আছে, কর্পোরেট কোম্পানি আছে, যারা ফিড উৎপাদন করে, বাচ্চা উৎপাদন করে, তাদের এই সিন্ডিকেটটা ভাঙতে হবে আমাদের আগে। এই সিন্ডিকেটটা ভাঙার মাধ্যমেই আমরা উৎপাদন খরচটা কমাতে পারবো। তো আশা করি যারা এই দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিবর্গগুলো আছেন বা যারা এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করেন, তারা অবশ্যই এই বিষয়টা আপনাদের নজরদারির মধ্যে আনবেন যে কর্পোরেট বা সিন্ডিকেট যে গ্রুপগুলো আছে এগুলা আগে দমন করতে হবে। এগুলো দমন করে তারপরে প্রান্তিক খামারিদের সুযোগ সুবিধা দিবেন, তারপর উৎপাদন খরচটা কমাবেন। উৎপাদন খরচটা কমলে অটোমেটিক্যালি আপনার এই সাপ্লাই চেইনটা কমে যাবে। আপনার এই উৎপাদন খরচ কমে গেলে খুচরা পর্যায়ে কমে যাবে, ভোক্তা পর্যায়ে তারা তাদের ন্যায্য মূল্যে এই ব্রয়লার মুরগিটা ক্রয় করতে পারবে। তো আশা করি এই বিষয়টা সকলের নজরদারির মধ্যে আনার জন্যই আমি আসলে এই কথাগুলো বলছি। কারণ হচ্ছে যে আপনি 160 টাকা আমাদের উৎপাদন খরচ, 60 থেকে 82 টাকা উৎপাদন খরচ, তো আমরা 160 থেকে 82 টাকা উৎপাদন খরচ করে কীভাবে আমরা এটাকে এই ব্রয়লার মুরগিকে প্রতি কেজি 140 টাকা করে আপনি খুচরা পর্যায়ে দিয়েছেন 140 টাকা, কীভাবে আমরা 120 টাকা বিক্রি করবো? আমাদের তো 120 টাকা বিক্রি করতে হবে, তা আমরা কীভাবে 120 টাকা বিক্রি করব? তো আশা করি এই বিষয়টা বিবেচনায় এনে তারপরে মূল্য নির্ধারণ করবেন। আর হচ্ছে গিয়ে শেষ কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কর্পোরেট লেভেল বা কর্পোরেট গ্রুপ যারা আছে তাদের সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। সিন্ডিকেটগুলো ভাঙার মাধ্যমেই সব কিছুর দাম নিয়ন্ত্রণে আসবে, আর আমাদের উৎপাদন খরচটাও কম হবে। উৎপাদন খরচ কম হলে আমাদের তো সমস্যা নাই, আমরা 100 টাকা পর্যন্ত বিক্রি করতে রাজি আছি যদি আমাদের উৎপাদন কষ্টটা শুধু কম হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আর এই বিষয়গুলো সবার মধ্যে সবার কাছে ছড়িয়ে দিবেন যেন সবাই বুঝতে পারে বা সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।